আমরা মেনু এবং এগুলোতে ক্লিক করলে কি সিঙ্গেল ব্লক পেজটা চলে যাবে। সিঙ্গেল ব্লক পেজের ডিজাইন যেরকম হবে সেটা কিন্তু আমাদের আগে ডিজাইন করে দিতে হবে। আমরা তো আপাতত আগেরটা জাস্ট কপি করে নিয়ে আসছি, কিন্তু হ্যাঁ সিঙ্গেলটার মধ্যে আমাদের একটু পরিবর্তন করতে হবে। দেখেন প্রথমেই পরিবর্তন হবে কোথায়, এই জায়গাটা পরিবর্তন হবে না। সিঙ্গেল পেজটাতে আমরা চাচ্ছি ফুল কন্টেন্ট, তাহলে সিঙ্গেল পেজটা আমার এই জায়গায় কি লাগবে, সিঙ্গেল পেজটায় দা কন্টেন্ট, কারণ দা কন্টেন্ট দিলে কি ফুল থাকে না, তাহলে এটার জন্য দা কন্টেন্ট। আর সিঙ্গেল পেজে আমার তো কুইরি করার কি দরকার আছে, কারণ কুইরি করে তো আমরা অলরেডি ব্লগে নিয়ে আসছি। আর ব্লগের লিংকে ক্লিক করলে যেইটাই আসতে চাচ্ছি ওর আইডিটা ওর কাছে আছে না, তো নতুন করে তো ডেটাবেসের সাথে কানেক্ট করার কিছু নাই, ও তো আমাদের ওই পেজে আছে। জাস্ট এখানে আমরা একটা ফুল ফর্ম দেখতে চাই, এখানে একটা ফুল ফর্ম দেখতে চাই, তাহলে তো আমাদের এখানে আর কুইরি করার দরকার নাই। এখানে জাস্ট কন্ডিশনটা আমরা দিয়ে দিব, জাস্ট কন্ডিশনটা দিয়ে দিব, আর কিছু না। না না পারমালিঙ্ক মুছে দিব কেন, পারমালিঙ্ক এইখানে তো আমার দরকার নাই। এইখানে পারমালিঙ্ক কি আমার দরকার আছে? সিঙ্গেল পেজ দিয়ে আমি ক্লিক টাইটেলে যদি ক্লিক করি কোথায় যাব, এখানেই তো থাকবো। সিঙ্গেল পেজের উদ্দেশ্য কি ফুলটা দেখা না, তাহলে এখানে তো আমার পারমালিঙ্কের দরকার নাই। এই দুইখানে আমার পারমালিঙ্ক দরকার নাই। পারমালিঙ্ক লাগবে কোথায়, ব্লক পেজটায়। পারমালিঙ্ক লাগবে হচ্ছে ব্লক পেজটায়, সিঙ্গেল পেজে তো আমার দরকার নাই। দেখেন মেটা বক্স মূলত হচ্ছে কি আমরা এই যে প্রত্যেকটা ফিল্ড যেগুলো আমাদের যে ইনপুট ফিল্ডগুলো প্রত্যেকটা হচ্ছে কি একটা মেটা বক্স, যেগুলো আমরা কোনো কিছু ইনপুট দিতে পারি এই প্রত্যেকটাই মূলত হচ্ছে কি মেটা বক্স। এই পুরো ব্যাপারটা হচ্ছে আমাদের পোস্ট, পুরো ব্যাপারটা আমাদের পোস্ট না। আর পোস্ট দেওয়ার জন্য আমরা যেসব ফিল্ডগুলো ব্যবহার করব, যেসব বক্সগুলো ব্যবহার করতেছি এগুলি হচ্ছে মেটা বক্স। ওর ডিফল্ট কিছু মেটা বক্স আছে আর কিছু জায়গায় আমাদের মেটা বক্স নাই। যেমন এইখানে দেখেন আমাদের কি লাগবে, আইকন না ফন্ট অসামের, এই ফন্ট অসামের আইকন যদি লাগে, এই আইকন দেওয়ার জন্য আমরা এখন পর্যন্ত কোনো মেটা বক্স দেখছি ডিফল্ট ভাবে তো নাই। তাহলে আমাদের এটা বানাইতে হবে না, নাইলে আমরা একজন ইউজার সে আইকন কেমনে দিবে। ইমেজ হইলে সেটা আমরা ফিচার ইমেজ দিয়ে দিতে পারলাম, অসুবিধা নাই, কিন্তু আইকন দেওয়ার তো কোনো ব্যবস্থা নাই। তাহলে আইকন দিতে হইলে আমাদের কি করতে হবে, একটা কাস্টম মেটা বক্স বানাইতে হবে যেটা দিয়ে আমরা আইকন দিতে পারবো। তো কাস্টম কোনো কিছু যদি করতে হয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, functions.php এর মধ্যে গিয়ে কিছু আমাদের আগে করতে হয় না। কিন্তু মেটা বক্স তো আমার একাধিক হইতে পারে, তাহলে ফাংশনের মধ্যে যদি আমি একাধিক মেটা বক্স নিই আমার সাইজটা বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কাস্টম পোস্ট টাইপের জন্য কি করছিলাম, রিকোয়ারের মধ্যে একটা নতুন ফাইল খুলছিলাম। এইখানেও সেম কাজ করব, একটা নতুন ফাইল খুলি, নতুন ফাইলের নাম দিয়ে ধরেন কাস্টম মেটা ডট বা মেটা বক্স ডট পিএইচপি। এর নামের কোনো সমস্যা নেই, নাম তো আমরা যা ইচ্ছা তাই দিব, কিন্তু ঘটনা হচ্ছে কি আমাদের এখন এটা আমরা ডিক্লেয়ার করছি, তাহলে এটা আমাদের মানে functions.php তে অ্যাড করতে হবে না। কারণ ওয়ার্ডপ্রেস তো চিনে functions.php, এগুলো তো চিনে না, এগুলো আমাদের চিনেইতে হবে। এইগুলোর চিনেইতে হলে আমরা এটাই নতুন কি করতে হবে, রিকোয়ার দিতে হবে, রিকোয়ার ওয়ান্স নাম দিয়েছি কি কাস্টম মেটা বক্স ডট পিএইচপি। আচ্ছা তাহলে আমাদের এইখানের কাজ মোটামুটি শেষ, যা করতে হবে এইটার মধ্যে অবশ্যই ফাংশন হবে মেটা বক্স, ফাংশন হইলুক আর যাই হোক পিএইচপি দিয়ে তো আগে শুরু করতে হবে। পিএইচপি দিয়ে শুরু করলাম, এখন মেটা বক্স অ্যাড করার জন্য আমরা মানে খুঁজবো কোথায়, আমাদের কোনো কিছু দরকার হইলে খোঁজার জায়গা একটাই কোডেক্স, আর সহজে খোঁজার জায়গা। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি হচ্ছে রেজিস্টার কাস্টম মেটা বক্স বা মেটা যাই লেখেন, এটা লিখে সার্চ দেন। প্রথমে যেটা আসছে এটারই ওপেন করেন,
দেখেন ও আমাদের প্রথমে কিছু বইলা দিছে আমাদের কি কি প্যারামিটার লাগবে একটা কাস্টম মেটা বক্স তৈরি করার জন্য। রেজিস্টার অ্যাড যেটা লেখেন অ্যাড কাস্টম মেটা বক্স, রেজিস্টার কাস্টম মেটা বক্স একই কথা, কিন্তু আমাদের প্রথমে কি করতে হবে একটা ফাংশন তৈরি করতে হবে না? ফাংশন, এরপরে কি ফাংশনের নাম দিব, তাহলে আমরা এই মেটা বক্সটা কোন সেকশনের জন্য তৈরি করতে যাচ্ছি। এইটার জন্য আমাদের আলাদা একটা মানে সেকশন তৈরি করতে হবে না? মাই সার্ভিসেস নাম দিতে পারি, যেহেতু সার্ভিস নামে আমাদের অন্য একটা আছে, তাই না? আচ্ছা আপাতত তৈরি করলাম না, বা কইরা আসতে পারি, অসুবিধা নাই। কাস্টম মেটা পিএইচপি ওটা করতে হবে। ওটা আলাদা একটা ফাইল। ও এটা আলাদা, এখন মেটা বক্স তো আমার একাধিক লাগতে পারে, আমার যতগুলো নতুন ফিল্ড লাগবে। আমরা পাশেরটা কাস্টম। এটা এটা আমার একটা ফাইল, এটা আপনাদের না, ওটা আমি ওই যে মেটা বক্সের একটা করে রাখছি সেটা। আচ্ছা ফাংশন, ফাংশন তৈরি করব, এরপরে দিতে হবে কি মেটা বক্সের নাম, তো আমি দিলাম ধরেন মাই সার্ভিস মেটা, আইকনের জন্য তো আইকন, মানে এটা আপনার নাম অনুযায়ী আপনার যেটা পছন্দ সেটা দিবেন, আমি আপাতত এটা দিয়ে রাখলাম। তাহলে এইটা হচ্ছে আমার মানে ফাংশনটা তৈরি করলাম, এইটার মধ্যে হচ্ছে গিয়ে কি মেটা বক্স রেজিস্টার করব। তো মেটা বক্স রেজিস্টারের জন্য কি বলছে আমাদের, অ্যাড কি বলছে বলেন, এখানে দেখে আসেন নাই, এখানে আমরা দেখলাম না অ্যাড মেটা বক্স, অ্যাড মেটা বক্স। আচ্ছা আপাতত এরকম রাখি, কিন্তু আমরা একটা ফাংশন তৈরি করলে কি ওর জন্য একটা অ্যাড অ্যাকশন দিতে হয় না? কোথায় রান করবে? অ্যাড অ্যাকশন। অ্যাড অ্যাকশনের প্রথম প্যারামিটার হিসাবে কি যাবে? লোকেশন বা রুট। মেটা বক্সেস হবে না মেটা বক্স হবে বলেন? অ্যাড মেটা বক্সেস, অ্যাড মেটা বক্সেস, কারণ আমার মেটা বক্সের মধ্যে তো একাধিক ফিল্ড থাকতে পারে, একাধিক ফিল্ড থাকতে পারে না, তাহলে মেটা বক্সেস। এরপরে ফাংশনের যে নাম দিছি সেটা, ফাংশনের যে নাম দিছি সেটা। আচ্ছা এখন অ্যাড মেটা বক্সের মধ্যে কিছু কি যাবে? প্যারামিটার, অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখন এর মধ্যে কয়টা জিনিস লাগবে আমাদেরকে ও বইলা দেয় যে কি কি লাগবে, কি কি লাগবে। তাহলে আমরা একটু মনে রাখার জন্য একটা কাজ করতে পারি, একটা লিস্ট করতে পারি, কিন্তু এই জায়গায় অ্যাসোসিয়েটিভ অ্যারে লাগবে না, এই জায়গায় আমরা নরমাল অ্যারে পাঠাইলে, ইনডেক্স অ্যারে পাঠাইলেই হবে। প্রথমে আমাদের লাগতেছে কি আইডি, তারপর লাগতেছে কি টাইটেল, তারপরে কি ডেসক্রিপশন, ডেসক্রিপশন না, এরপর আবার কল ব্যাক, এরপর হচ্ছে কল ব্যাক, এরপর হচ্ছে স্ক্রিন, কনটেক্সট, আচ্ছা মোটামুটি এই কয়টা দিলেই আমাদের কাজ হয়ে যাবে। এখন প্রথমে আমরা বুঝতেছি কি আইডি দিয়া, যে কোনো একটা আইডি হবে তাই তো, যেটা দিয়ে আমরা পরবর্তীতে ওরে চিনবো, মানে মেটাবক্স বানাইলাম ওর ডেটা নেওয়ার জন্য তো আমাদের চেনা দরকার। আচ্ছা একটা আইডি, আইডি হিসাবে কি দেওয়া যায়? সার্ভিস মেটা টাইটেল দিলাম
কল ব্যাকটা কি বলেন তো? কল ব্যাক মূলত হচ্ছে ফাংশন। এইটা ইনিশিয়ালাইজ করলে এই ফাংশনটা অটোমেটিক ভাবে কল হবে। আর মেটা বক্সের ক্ষেত্রে কল ব্যাকটা মূলত HTML দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আমরা কোনো ইনপুট ফিল্ড তৈরি করতে হবে না আমাদের, মানে মেটা বক্সটাকে কাজ করার জন্য। এটার জন্য কি করব, এইখানে একটা কল ব্যাক ফাংশন তৈরি করব যেটার মধ্যে আমাদের HTML গুলো দিতে হবে। আচ্ছা, এটা করলেই আমরা দেখতে পারবো সার্ভিস এই HTML এর সাথে মেটা HTML এর সাথে লিংক করার জন্য HTML দিয়ে কোনো ফিল্ড তৈরি করতে হলে আমরা একটা আইকনের জন্য কি একটা ইনপুট ফিল্ড লাগবে না, যেখানে আমরা আইকনটা লিখবো। তাহলে ইনপুট ফিল করার জন্য কি আমাদের HTML দরকার না? HTML কোড লাগবে না ফিল্ড তৈরি করতে? এটার জন্য এই স্ক্রিন কি জিনিস বলেন? স্ক্রিন কি জিনিস? পজিশন ঠিক বলা উচিত না, এটা হচ্ছে কার আন্ডারে থাকবে। এটা কি সার্ভিসের আন্ডারে থাকবে, না পোস্ট টাইপের আন্ডারে থাকবে, না কার আন্ডারে থাকবে, নাকি নতুন যে বানাচ্ছি তার আন্ডারে, না সবগুলাই থাকবে, এরকম দরকার না। এটার জন্য তো আমরা আপাতত এটা নিতে চাই কারে, সার্ভিসের আন্ডারে। আমাদের ওটা কি সার্ভিস নাম ছিল?